আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করতেছে যে পরীক্ষার আগের কয়েকদিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? কারণ দীর্ঘ একটা সময় কিন্তু পড়াশোনা সেভাবে কেউ করে না। বিশেষ করে পলিটেকনিকের স্টুডেন্টের বেশিরভাগই আরকি আ পুরো সেমিস্টারটা সেভাবে পড়াশোনা করে না। পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে পড়াশোনার প্রতি বেশি একটা ইফোর্ট দেয়। তো তাদের জন্য ভিডিওটা বানা যে পরীক্ষার আগের কয়েকদিন আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো এই যে পরীক্ষার আগের কয়েকদিন কাজে লাগানোর ক্ষেত্রে আমি বলব যে প্রথমত আমাদেরকে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। কারণ পলিটেকনিকের স্টুডেন্ট হোক বা যে সেক্টরেরই স্টুডেন্ট হোক না কেন, সবার কিন্তু আগে থেকেই একটা কনফিডেন্স থাকে যে পরীক্ষার আগের দিনেই আমার পুরো সিলেবাসটা কমপ্লিট হবে। যে যত সময় পড়াশোনা করুক না কেন সবার কিন্তু এই কনফিডেন্সটা থাকে যে পরীক্ষার আগে আমার এটা কমপ্লিট হবে। বাট যারা এই যে দীর্ঘ একটা সময় পড়াশোনা করে নাই, তাদেরও কিন্তু একটা টেনডেন্সি থাকে যে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার কয়েকদিন আগে পড়লে আমার হয়ে যাবে। বাট যখন পরীক্ষাটা সামনে চলে আসে, মানে পরীক্ষার আর কয়েকদিন বাকি আছে বা পরীক্ষার আগের ২-১ দিন, তো এই সময়টাতে যখন দেখে যে সিলেবাসটা অনেক বড়, আমার এতগুলা কমপ্লিট করা হয় নাই, তো তখন কিন্তু একটা চিন্তা মাথার মধ্যে তৈরি হয়, একটা টেনশন কাজ করে যে এতগুলা আমার দ্বারা পড়া সম্ভব না। তো তখন কিন্তু পড়াশোনার প্রতি আর মনটা বসে না। তো এই জায়গায় ফার্স্ট অফ অল আমাদেরকে কনফিডেন্সটা ধরে রাখতে হবে যে পরীক্ষার এই কয়েকদিন আগে পড়লেও আমার দ্বারা সম্ভব হবে। তো ফার্স্ট আমাদেরকে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। নাম্বার 2, যে সাবজেক্টটা তুমি পড়া শুরু করতেছো সেই সাবজেক্ট রিলেটেড যা কিছু দরকার সবকিছুই কিন্তু সাথে রাখতে হবে। মানে হাতের কাছে রাখতে হবে। সেটা নোট হইতে পারে, কলম হইতে পারে, ক্যালকুলেটর হইতে পারে। মানে ওই সাবজেক্ট রিলেটেড যা কিছু দরকার সবকিছু সাথে রাখতে হবে। কারণ দেখা গেল যে সাবজেক্টটা যখন পড়তে শুরু করবা তখন যদি কোনো একটা জিনিসের দরকার হয়, তো ওই জিনিসটা আবার নিয়ে আসতে গেলে এই যে পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু বারবার নষ্ট হয়ে যায়। সো এটা একটা ইম্পোর্টেন্ট বিষয় যে ওই সাবজেক্ট রিলেটেড যা কিছু আছে সবকিছু হাতের নাগালের মধ্যে রাখতে হবে। আর নাম্বার 3, যেটা খুবই ইম্পোর্টেন্ট বিশেষ করে যারা জাস্ট কয়েকদিন থেকে আরকি প্রিপারেশন শুরু করতেছে তাদের জন্য। সেটা হচ্ছে সিলেবাস। মানে তুমি যে সাবজেক্টটা শুরু করতেছো সেই সাবজেক্টের সিলেবাস এবং মানবন্ঠনটা আগে দেখে নিতে হবে। এবং তোমাকে এনালাইসিস করতে হবে যে এই সাবজেক্টে আসলে কোন চ্যাপ্টারগুলা সবচেয়ে ইম্পোর্টেন্ট এবং কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলা সবচেয়ে বেশিবার আসছে। তো তোমাকে এইগুলা দাগায় নিতে হবে এবং গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলা তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। এরপর যে কাজটা, সেই কাজটা হচ্ছে ওই যে তোমার দাগানো এবং নোট ডাউন করা প্রশ্ন অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন চ্যাপ্টারগুলা সবচেয়ে ইম্পোর্টেন্ট। যেই চ্যাপ্টারগুলা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে। তারপর যেই চ্যাপ্টারগুলো একটু কম ইম্পোর্টেন্ট সেইগুলা পরে কভার করে নিতে হবে। তো যেহেতু অনেকেই এই যে জাস্ট কয়েকদিনে প্রিপারেশন নিচ্ছে, তো তাদের পক্ষে তো পুরা বইটা শেষ করা সম্ভব না। তো তাদের ক্ষেত্রে আগে এইটা করা উচিত যে যেই চ্যাপ্টারগুলা সবচেয়ে ইম্পোর্টেন্ট আগে সেইগুলা কাভার করা। দেন যদি সময় পাওয়া যায় তখন কম ইম্পোর্টেন্ট চ্যাপ্টারগুলা শেষ করা যাবে। ঠিক আছে? আবার এই যে বেশি ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টারগুলা আছে এই চ্যাপ্টারগুলার মধ্যেও দেখা যায় যে কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলা খুবই ইম্পোর্টেন্ট, প্রতিবারই কম বেশি আসে। তো ওই প্রশ্নগুলা অবশ্যই নোট ডাউন করে নিতে হবে এবং বাকি যে প্রশ্নগুলো আছে যেগুলা আরকি তেমন একটা আসে না সেইগুলা সময় বেশি একটা নষ্ট করার দরকার নাই। কারণ এই কয়েকদিনের প্রিপারেশন মানেই তো আ পাস করা বা ভালো একটা মার্ক পাওয়া। এটাই তো লক্ষ্য, তাই না? সো তাদের জন্য এটাই করা লাগবে যে যেইগুলা আরকি বেশিরভাগ আসছে সেইগুলা আগে কমপ্লিট করতে হবে। দেন যদি সময় পাওয়া যায় তখন অন্য টপিক বা কম ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টার গুলা আছে সেই চ্যাপ্টার গুলা পড়া লাগবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট বিষয়। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ৪ নাম্বার যেটা বলব সেটা হচ্ছে ব্রেক নেওয়া। কারণ এই যে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকা বা পুরো সেমিস্টারটা সেভাবে পড়াশোনা না করার পর হঠাৎ যখন মানে দীর্ঘ একটা সময় পড়াশোনা করতে যাবা, সেটা একজন রেগুলার স্টুডেন্ট হইতে পারে, ইরেগুলার স্টুডেন্টও হইতে পারে। যেই হোক না কেন, আ ৩০ মিনিট বা ১ ঘন্টা একটানা পড়াশোনা করলে পরবর্তীতে কিন্তু আবার যে আ পড়া শুরু করা এইটা কিন্তু ব্রেইন নিতে পারে না। তো তখন কি করা লাগে? ৩০ মিনিট বা ১ ঘন্টা আ যার আ যার জন্য যেটা আরকি। তো ৩০ মিনিট বা ১ ঘন্টা পর ১০ থেকে ১৫ মিনিট ব্রেক নিতে হবে। এখন এই ব্রেক নেওয়ার টাইমটা কিন্তু আবার ওই যে Facebook Messenger বা YouTube এইগুলা চালালে হবে না। এই ১০ মিনিট একটু হাঁটাহাঁটি করলে তখন কিন্তু ব্রেইনটা একটু ফ্রেশ হয়। তো তখন কিন্তু আবার পড়াশোনায়
আহ, মানে রিফ্রেশনেসের সাথে কিন্তু আবার কি করা যায়, মনোযোগ দেওয়া যায়। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে যে 10 মিনিট ব্রেক নেওয়া হবে, এই 10 মিনিটটা যেন আমরা একটু হাঁটাচলা করি, তখন কিন্তু আমাদের ব্রেনটা আবার ফ্রেশ হয়ে যাবে। এরপর নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে রচনামূলক যে প্রশ্নগুলো আছে, এই রচনামূলক প্রশ্নগুলা পড়ার পর অবশ্যই এইগুলা আবার লিখতে হবে। এখন লিখতে গিয়ে তো আবার পুরোটা তো লেখা যাবে না। এখানে লেখার নিয়মটা হচ্ছে যে একটা রচনামূলক প্রশ্ন যখন তুমি পড়বা, পড়ার পর ওই রচনামূলক প্রশ্নটাকে তুমি জাস্ট পয়েন্ট আকারে একটু লিখবা। আর যেই কি পয়েন্টগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এই পয়েন্ট অনুসারে আসলে কতগুলো লাইন আছে। মানে একটা যে রচনামূলক প্রশ্ন থাকবে, এই রচনামূলক প্রশ্নের অ্যান্সারটাকে কয়েকটা কি পয়েন্টে ভাগ করে নিতে হবে এবং সেই কি পয়েন্টগুলো নোট ডাউন করে রাখতে হবে। যাতে পরীক্ষার আগে, সেটা পরীক্ষার আগে সকালে হইতে পারে বা ঘুমানোর আগে হইতে পারে, জাস্ট তুমি একবার দেখবা, দেখলেই যাতে তোমার পুরো রচনামূলক প্রশ্নটা হয়ে যায়। তো এইভাবে রচনামূলক প্রশ্নের অ্যান্সারগুলো সাজাই নিতে হবে। তো আশা করি এইভাবে যদি পড়ো, তাহলে যারা এই যে 1 দিন 2 দিনের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা ভালো মার্ক অ্যাচিভ করা সম্ভব হবে।